এই যে আজকে যে গরু কিনলেন কত দিয়া? আজকে হলো 2,32,000। 2,32,000। 2,32,000 17-18 দুধের কথা বলছি, হ্যাঁ, না 30-40 কইছি। না না, দর্শক আসলে পরে দেখে শুনে গরু কিনবে, কিনতে পারবে। ওই ভিডিওতে দেখে গরু কিনলে তা ঠকবে। হ্যাঁ, আইসা দেখে কিনতে পারবে। আইসা দেখে কিনতে কাকা, হবে। কোথায় থেকে আসছেন আপনি? রাজর টিকা, জেলা মাদারীপুর। জেলা মাদারীপুর। মাদারীপুর থেকে আসছেন, তাই না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 27 ডিসেম্বর রোজ শনিবার। আজকে একটি গাভী বেচছি মাদারীপুর। তারা 3 বছর আগে কিন্তু গাভী নিয়ে গেছে। বিস্তারিত জানতে আর কাকার মুখ থেকে শোনেন। 3 বছর আগে গাভী নিয়েছে, আজকে গতকাল আসছে। তারা কিভাবে গাভীটা কিনলো বিস্তারিত। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, 3 বছর আগে কিন্তু গরু নিছেন আমার কাছ থেকে, জি। মনে আছে? কিন্তু গরুটা তো ভালো হয়েছিল বিধায় হ্যাঁ, আবার আইছেন। আবার আছে। কিরকম কি আগের গরুর দুধ হয়েছিল? আগেরটা তো সস্তা গরু না, সস্তা গরু দিছিল। তাও 10-12 লিটার। আচ্ছা, এই যে আজকে যে গরু কিনলেন কত দিয়া? আজকে হলো 2,32,000। 2,32,000। 2,32,000 17-18 দুধের কথা বলছি, হ্যাঁ, না 30-40 কইছি। না না, তাহলে দর্শক 2,32,000 দিয়ে 17-18 দুধের কথা বলছি। ওই 2,20,25 আর 30 যদি কেউ 20-25 বা 33 দুধ দেয়, এটা ভুয়া কথা দর্শক। 17-18 জনের দুধ পাবে, এটা কথা বল। যেটুক হবে কপাল আর ভাগ্য। জাত গাভী কি দিছি, জাত গাভী কিনলে কখনো ঠকে না। কাকাও জাত গাভী চেনে, দেখে শুনে কিনছে। কাকা, কোথায় থেকে আসছেন আপনি? রাজর টিকা, জেলা মাদারীপুর। জেলা মাদারীপুর। মাদারীপুর থেকে আসছেন, তাই না? হ্যাঁ। আপনার আশেপাশে যদি আপনি যেরকম ঠকেন নাই, কেউ যদি আসে তাতে কি ঠকার কায়দা আছে আলমের কাছে? না। রবি ডেয়ারি ফার্ম তো আরো গাভী আছে, তাই না? হ্যাঁ, আছে আইসা দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ। গাভী গরু জাত গরু কিনতে হবে, তাই না? ঠিক আছে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা যদি বলতেন ভালো তো। দর্শক আসলে পরে দেখে শুনে গরু কিনবে, কিনতে পারবে। ওই ভিডিওতে দেখে গরু কিনলে তা ঠকবে। হ্যাঁ, আইসা দেখে কিনতে হবে। আইসা দেখে কিনতে হবে। সরজমি কিনলে ভালো হয়। আর সরজমিনে কিনলে ভালো হবে। আমিও কিন্তু বলি যে যেহেতু তিনি গাভী কেনেন, সরজমিনে যান। সরজমিনে দেখে শুনে কিনলে প্রতারণার ফাঁদ থেকে কিন্তু একটু বাঁচতে পারবেন, বা সুস্থ সবল একটা গাভী কিনতে পারবেন। সুস্থ সবল গাভী কিনতে হলে আপনাকে সরজমিনে আসতেই হবে। টাকাটা আপনার, জিনিসও আমার। কিন্তু আমার জিনিস একটু যদি সমস্যা হয়, আমি কিন্তু বলবো না, বিক্রি করতে বলবো, পারলেই লাভ। কারণ আমার তো লস হলে আমি বুঝতে পারবো এগুলো তো লস হবে, সমস্যা আছে। কারণ জানদারির ব্যবসা করি। যেমন আমার একটা গরু কিন্তু পছন্দ করছিলেন, হ্যাঁ। আমি কি কইছি এটা দেওয়া যাবে না, হ্যাঁ, বলছি। হ্যাঁ বল। গরুটা একটু সমস্যা ছিল, পেটে মানে একটু গ্যাস হয়েছে, রুমেটের সমস্যা, এই জন্য বললাম না, এই গরুটা দেওয়া যাবে না, আপনি আরেকটা গাভী নেন। তখন কাকা আরেকটা গাভী নিয়েছেন, তাই না? ঠিক আছে। দর্শক, যে যেখান থেকে এরকম গাভী কিনবেন, এরকম সরাসরি আসবেন। রবি ডেয়ারি ফার্মে অসংখ্য গাভী আছে সব সময়। আপনি একদিনের জায়গায় 3 দিন কাকার মতন থাইকে দেখে শুনে গাভী কিনতে পারবেন, এবং ধারবারটা আপনি দেখে নিতে পারবেন যে মোটা না চিকন। সরজমিনে আসলে এই একটা আপনার সুবিধা। আর অনলাইনে বসে এসি রুমে বসে গাভী অর্ডার দিচ্ছেন, আপনার বাটকানা গাভী নিয়ে যাচ্ছে, বাসায় পৌঁছাচ্ছে। ওই 2 দিনকার ঠ্যাকের গরু দোয়াচ্ছেন, আপনার বাসায় নাবা দিয়ে যে আসতেছে, তখন একটু দুধ পাচ্ছেন। বাটের সমস্যা আপনি বুঝতে পারতেছেন না। চলে আসার পর আপনি সাইড দেওয়া ধরতে পারবেন না আমাকে। বাস্তব নাকি তাই? হ্যাঁ, বাস্তব। আপনি অনলাইনে দেখে গেলে তো এরকমই হবে। হবে আপনার গাভী কালকে পৌঁছাইলাম, আপনার গরু দোয়ান হইলো না আজকে, ওটা দুধ তো হবেই। অবশ্যই। যে বাটে দুধ থাকবে না, তাও দুধ থাকবে হালকা হলো। হ্যাঁ, পরের দিন আপনি আমাকে ফোন দিবেন, ফোন দিলে কি আর কাম হবে? না কাম হবে। তাই দর্শক, আপনারা এটা থেকে বেরিয়ে আসেন, আপনারা সরাসরি আসেন। আইসা যদি দেখে কিনেন, আপাতত 4টা বাটে দুধ সমান আছে কিনা। জাত গাভী সবসময় দুধ দেবে। বাট 4টা ঠিক আছে, এগুলো দেখে 100টা কিনলে কখনো ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।